টাকা ছাড়া মিডিয়ার ন্যারেটিভ কন্ট্রোল করা সম্ভব না। তাহলে কি করবে? অল্টারনেটিভ মিডিয়া, মিডিয়া তো আলটিমেটলি কিছু কর্পোরেট গ্রুপ দ্বারা চালিত হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা খুব ওই রকম প্রকট না হলেও তুমি যদি মানে ন্যাশনাল মিডিয়া দেখো, ন্যাশনাল মিডিয়ার 80% আর কন্ট্রোল বাই 1 or 2 পিপল। তাদের দ্বারাই সমস্তটা, এবং তারা যে ধরনের নেগেটিভ নিয়ে যাচ্ছেন, যে ধরনের নেগেটিভ তৈরি করছেন, সেটা সবটাই খুব ক্রাফটেড। বলে দেওয়া হচ্ছে, যে বোঝা যাচ্ছে যে সরকারের হয়েই তারা কাজ করছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই। ফলে যদি তুমি এটা আশা করো যে তারা তাদের যে কর্পোরেট রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি সেটা ব্রেক করে হঠাৎ করে আমাদেরকে দেখাতে শুরু করবে, দ্যাট উড বি, মানে সেটা মূর্খের স্বর্গে বাস করার মতো। কিন্তু একটা অল্টারনেটিভ স্পেসও তো তৈরি হচ্ছে। এই বিভিন্ন ধরনের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ইউটিউব চ্যানেলস, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সময় এমন হয়েছে যে হয়তো 3-4 দিন ধরে কন্টিনিউয়াস ব্ল্যাক আউট করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই প্রোগ্রামটা এতটাই ভাইরাল হয়েছে, লোকে এতটাই কথা বলতে বাধ্য হয়েছে, যে মেইন স্ট্রিম মিডিয়া পিকড ইট আপ ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া। তো আমাদের জন্য তো ইলেকটোরাল বন্ড নেই, আমাদের খুব অন্য লোকের টাকা পয়সাও নেই। ফলে মিডিয়া কিনে বা মিডিয়াকে ইনফ্লুয়েন্স করে তারা আমাদের খবর দেখাবে, সেই লাক্সারিটা আমাদের নেই, সেই সহজ পথটা আমাদের নেই। আমাদের কাছে উল্টোটা রয়েছে, যেটা একটু কঠিন, যেটা একটু ট্রাবলসাম, বাট নেভারদারলেস লং টার্মে সেটাই একমাত্র পথ।